বিসমিল্লাহ। আমরা একটু লাস্ট ক্লাসে আসি। লাস্ট ক্লাসে আমরা একটা ভুল করছিলাম। ভুলটা ছিল হচ্ছে এই ইকুয়েশন বের করায়। তো এখানের মধ্যে 0 হবে না, এখানে 1 হবে। 1 এখানে 1 হবে, কারণ ইকুয়েশন কি হয়, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান সমান 1। তো এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাই আমরা কি করছিলাম, আমরা এখানে 0 বসাইছিলাম। 0 হবে না, হবে হচ্ছে 1। আচ্ছা আসো, লাস্ট ক্লাসে আমাদের কিছু জিনিস বাকি ছিল, আমরা যদি একটু ঢুকে পড়ি ক্লাস স্লাইডের মধ্যে। হ্যাঁ, আমাদের লাস্ট ক্লাসে এই 2টা ম্যাথ বাকি ছিল, আমরা এই 2টা ম্যাথ আজকে করব। আজকেই শেষ হয়ে যাবে আমাদের কনিক্স। তো আমরা ফিজিক্সের মধ্যে গ্র্যাভিটি এন্ড গ্র্যাভিটেশনের মধ্যে ক্যাপলারের ল পড়ছিলাম। ক্যাপলার কি বলছিল? ক্যাপলার বলছিল দ্যাট আমাদের যে সূর্যটা আছে, আমাদের যে সূর্য আছে, সূর্য সান, আমাদের যে সূর্যটা আছে এই সূর্যটা ফোকাসে থাকে। আমাদের সূর্য ফোকাসে থাকে। আমাদের সূর্য কই থাকে? আমাদের সূর্য ফোকাসে থাকে। আমাদের সূর্য ফোকাসে থাকে। ফোকাসে থাকে। সূর্য থাকে হচ্ছে ফোকাসে। আর সূর্যের চারপাশে এই যে আমাদের পৃথিবী ঘুরে, পৃথিবী সূর্যের চারপাশে যে ঘুরতেছে, পৃথিবী একটা এলিপ্টিক্যাল পাথে ঘুরে। পৃথিবী একটা এলিপ্টিক্যাল পাথে ঘুরে। তো এটা হচ্ছে একটা এলিপ্টিক্যাল প্যাথ। আমি ধরো এখানের মধ্যে একটা সূর্য দিলাম, সান। সূর্যটা কই থাকে? সূর্যটা থাকে হচ্ছে ফোকাসে। সূর্যটা থাকে হচ্ছে ফোকাসে। এবং আমাদের যে পৃথিবী আছে, আমাদের যে পৃথিবী আছে, আমাদের পৃথিবীটা কই থাকে? আমাদের পৃথিবীটা থাকে হচ্ছে এই এলিপ্টিক্যাল প্যাথে। এই এলিপ্টিক্যাল প্যাথে, এই এলিপ্টিক্যাল প্যাথের মধ্যে আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। এলিপ্টিক্যাল প্যাথে আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। আমাকে বলা হচ্ছে যে এই যে এলিপ্টিক্যাল পাথে ঘুরতেছে পৃথিবী, এই যে এলিপ্টিক্যাল পাথে ঘুরতেছে পৃথিবী, এই এলিপ্টিক্যাল পাথের মেজর এক্সিসের লেন্থ হচ্ছে 9.3 × 10⁷ মাইল। বলা হচ্ছে এই যে এলিপ্টিক্যাল পাথে ঘুরতেছে, এই এলিপ্টিক্যাল পাথের ইসেন্ট্রিসিটি হচ্ছে 1/62। আমাকে বলা হচ্ছে সূর্য আর পৃথিবীর মাঝখানের ম্যাক্সিমাম আর মিনিমাম ডিস্টেন্স বের করতে। তো দেখো, পৃথিবী যখন এখানে আছে, তখন সূর্য থেকে পৃথিবীর মধ্যবর্তী যে দূরত্বটা, এটা ম্যাক্সিমাম। পৃথিবী যখন এখানে আছে, তখন পৃথিবী আর সূর্যের মধ্যবর্তী দূরত্বটা মিনিমাম। আশা করি বোঝা গেছে। তাহলে এই ক্ষেত্রে সূর্য আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব মিনিমাম। আর যখন আমাদের পৃথিবী এখানে থাকতেছে, তখন সূর্য আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব ম্যাক্সিমাম। এখন আমাকে এই ম্যাক্সিমাম আর এই মিনিমাম দূরত্বটাই বের করতে বলছে। এই ম্যাক্সিমাম আর এই মিনিমাম দূরত্বটাই বের করতে বলছে। তাহলে আমরা এলিপসটাকে একটু ড্র করি। এলিপসের দুইটা অ্যাক্সিস, দোনোটা অ্যাক্সিস আমরা ড্র করলাম। তো আমরা এই এলিপ্টিক্যাল প্যাথটা ড্র করলাম। আমাকে প্রশ্নে বলা হচ্ছে এই এলিপ্টিক্যাল প্যাথের মেজর এক্সিসের লেন্থ হচ্ছে 9.3 × 10⁷। এটা হচ্ছে মেজর এক্সিস। মেজর এক্সিসের লেন্থ বলতেছে, মেজর এক্সিসের লেন্থ বলতেছে 9.3 × 10⁷। 9.3 × 10⁷ মাইল। মাইল 9.3 × 10⁷ মাইল। তাহলে মেজর এক্সিসের লেন্থ আমাকে দেওয়া হলো। আমাকে কি বলতেছে? আমাকে বলতেছে পৃথিবী আর সূর্যের
মিনিমাম দূরত্ব আর ম্যাক্সিমাম দূরত্ব বের করতে। আমাদের এখানে এই যে এলিপ্টিক্যাল প্যাথ আছে, এই এলিপ্টিক্যাল প্যাথের একটা ফোকাস হচ্ছে এখানে, একটা ফোকাস হচ্ছে এখানে। আমরা ধরলাম এই ফোকাসের মধ্যে আছে হচ্ছে সূর্য, আমরা ধরলাম এই ফোকাসের মধ্যে আছে হচ্ছে সূর্য, আর এলিপ্টিক্যাল প্যাথ জুড়ে পৃথিবী এই সূর্যের চারপাশে ঘুরতেছে। আমরা জানি পৃথিবী যখন এখানে থাকে তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ম্যাক্সিমাম, আর পৃথিবী যখন এখানে থাকে তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মিনিমাম। তাহলে আমার কাছে এখানে মূলত এতটুক দূরত্ব বের করতে হবে। এটা বের করলে আমরা পাবো সূর্য আর পৃথিবীর মাঝে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স আছে সেটা। এরপরে আমার কাছে বের করতে হবে এতটুকু দূরত্ব, এটা হচ্ছে সূর্য আর পৃথিবীর মাঝে মিনিমাম দূরত্ব। এই দুইটা দূরত্ব আমার কাছে বের করতে হবে। তো এই দুইটা দূরত্ব আমরা বের করব। তো এই দুইটা দূরত্ব বের করার জন্য আমরা আগে ভাগে কি করলাম, ধরো ডাইরেক্ট্রিক্স দিয়ে দিলাম। ধরো আমরা আগে ভাগে ডাইরেক্ট্রিক্স দিয়ে দিলাম। তো ডাইরেক্ট্রিক্স এর একটা নির্দিষ্ট দূরত্ব আছে সেন্টার থেকে, আমরা ধরে নিলাম দূরত্বটা হচ্ছে এতটুকু। ডান দিকে ডাইরেক্ট্রিক্সটা যতটুক দূরত্বে আছে বাম দিকে ডাইরেক্ট্রিক্স ঠিক ততটুক দূরত্বে থাকবে। বাম দিকে ডাইরেক্ট্রিক্স যত দূরত্বে আছে, ডান দিকে ডাইরেক্ট্রিক্স যত দূরত্বে আছে বাম দিকে ডাইরেক্ট্রিক্সও ঠিক তত দূরত্বে থাকবে। এখন আমাকে কি বের করতে বলতেছে, আমাকে বের করতে বলতেছে ম্যাক্সিমাম ডিসটেন্স, মিনিমাম ডিসটেন্স। আমরা কিছু জিনিস জানি, একটা হচ্ছে সেন্টার থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে এই, সেন্টার থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে এই, সেন্টার থেকে ফোকাসের দূরত্ব এই, সেন্টার থেকে ফোকাসের দূরত্ব এই। এর পাশাপাশি আমরা জানি সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্সের দূরত্ব a বাই ই, সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্সের দূরত্ব a বাই ই, সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্সের দূরত্ব a বাই ই, সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্সের দূরত্ব a বাই ই। এগুলো আমি জানি। এরপর আমি জানি দ্যাট সেন্টার থেকে ভার্টেক্সের দূরত্ব a, 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 সেন্টার থেকে ভার্টেক্সের দূরত্ব a। তো দেখো আমরা সেন্টার থেকে ফোকাসের দূরত্ব দোনো দিকে দিতে পারি, কিন্তু এখানে এদিকে দেওয়ার দরকার নেই, কারণ আমরা এদিকের যে ফোকাস আছে ওইটা নিয়ে কাজ করতেছিও না। আচ্ছা, সেন্টার থেকে ভার্টেক্সের দূরত্ব হচ্ছে a। আসো এখন আমরা কি বের করব, আমরা এই দূরত্বটা বের করব, আমরা এই দূরত্বটা বের করব, এরপরে আমরা এই দূরত্বটা বের করব। তো চলো আমরা এই দূরত্বটা বের করি। তুমি দেখো এই দূরত্বটা আমরা কি পাই, দেখো এই দূরত্বটা আমরা কি পাই, আমরা যদি a থেকে এই বাদ দিয়ে দিই তাহলে আমরা এই দূরত্বটা পাই। খেয়াল করো, এটা হচ্ছে a, এটা হচ্ছে এই, এটা হচ্ছে কি ব্যাপার, এটা হচ্ছে a, এটা হচ্ছে কি এই, এটা হচ্ছে a, এটা হচ্ছে এই। তো a থেকে যদি আমি এই বাদ দিয়ে দিই তাহলে আমি এটা পাবো। তাহলে আমি মিনিমাম ডিসটেন্স কি পাচ্ছি, মিনিমাম ডিসটেন্স 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 পাচ্ছি a মাইনাস এই, মিনিমাম ডিসটেন্স পাচ্ছি a মাইনাস এই। এরপর আমরা ম্যাক্সিমাম ডিসটেন্স বের করব। ম্যাক্সিমাম ডিসটেন্স কি হবে দেখি তোমরা প্রেডিক্ট করো। ম্যাক্সিমাম ডিসটেন্স হবে, দেখো আমি যদি এখানের মধ্যে এই এটার সাথে a কে যোগ করে দিই, আমি যদি এই সাথে আমি যদি এই এর সাথে আমি যদি এই এর সাথে a কে যোগ করি, এই এর সাথে যদি আমি a কে যোগ করি তাহলে কিন্তু আমি ম্যাক্সিমাম ডিসটেন্সটা পেয়ে যাচ্ছি। তাহলে ম্যাক্সিমাম ডিসটেন্সটা কি, a প্লাস এই, a প্লাস এই। তো এই দুইটাই আমার কাছে বের করতে হবে। তুমি একটা জিনিস খেয়াল করো, আমাকে এখানের মধ্যে লেন্থ অফ মেজর এক্সিস দেয়া আছে, যেটা হচ্ছে 9.3 × 10⁻⁴
7। লেন্থ অফ মেজর এক্সিস দেয়া আছে, আমরা জানি লেন্থ অফ মেজর এক্সিস কি, টোয়াইস a, অর্থাৎ আমাকে দেয়া আছে টোয়াইস a সমান সমান 9.3 × 10⁻7। এখান থেকে আমরা a বের করতে পারি। a কি হবে, আমরা 9.3 কে 2 দিয়ে ডিভাইড করি, 9.3 ডিভাইডেড বাই 2, 9.3 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাই 4.65। তাহলে এদিকে আমি পাচ্ছি 4.65 ইন্টু 10⁻7। তাহলে আমি a পেয়ে গেলাম। আমি কি পেয়ে গেলাম, আমি a পেয়ে গেলাম। আমাকে প্রশ্নে দেয়া আছে ইসেন্ট্রিসিটি হচ্ছে 1/62, ইসেন্ট্রিসিটি হচ্ছে 1/62। তাহলে আমি a জানি, আমি e জানি। মিনিমাম ডিসটেন্স বের করা আমার জন্য কোনো ব্যাপার না, ম্যাক্সিমাম ডিসটেন্স বের করা আমার জন্য কোনো ব্যাপার না। তাহলে আমি a a থেকে এই কে বাদ দিব। তাহলে দেখো আমি a লিখি, a হচ্ছে আমার 4.65 ইন্টু 10⁻7, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার a। আমি এটা থেকে কাকে বাদ দিব, a e কে বাদ দিব। আমি এটা থেকে কাকে বাদ দিব, a e কে বাদ দিব। আমি এটা থেকে কাকে বাদ দিব, a e কে বাদ দিব। তো a লিখলাম, e কত, 1/62, যেটা আসে ওটা হচ্ছে মিনিমাম ডিসটেন্স, ওটাই হবে একটা অ্যান্সার। এরপর আমি এখানে কি করব, ম্যাক্সিমাম ডিসটেন্স কিভাবে বের করব, সেম ভাবে বের করব, জাস্ট মাঝখানে একটা প্লাস থাকবে, জাস্ট মাঝখানে একটা কি থাকবে, প্লাস থাকবে। এখানে যেখানে মাইনাস আছে এখানে সেখানে একটা প্লাস থাকবে, এইটুকুই। তাহলে ম্যাক্সিমাম ডিসটেন্স মিনিমাম ডিসটেন্স আমি বের করে ফেলছি। তোমরা এখানে হিসাব কিতাব করে বসাবা ম্যাক্সিমাম ডিসটেন্স মিনিমাম ডিসটেন্স কি আসছে, আশা করি পারবা। ম্যাথটা কি বুঝা গেছে, ম্যাথটা কি বুঝছো? ভেরি গুড, ম্যাথটা বুঝলে ভালো। এরপরে আমার এই অংশটা আছে, নিচের অংশটা। তাহলে আমরা এটাতে চলে যাই। ও মা গো, তো এখানে একটা জিনিস লেখা আছে গ্রিন কালার ফন্টে, সেটা হচ্ছে ইফ দ্য স্ট্রেট লাইন y is equals to mx plus c is a tangent of this then c square is equals to a square m square plus b square। এটা একটু বোঝাই। তো এটা বোঝানোর জন্য আমার কাছে এলিপস লাগবে। তো আমি এখান থেকে এলিপসটাকে একটু উধার করে নিয়ে নিলাম, এই এলিপসটাকে আমি উধার করে নিয়ে নিলাম। ওকে, তো দেখো আমার এখানের মধ্যে এত বেশি কিছু লাগবে না, আমার এখানে জাস্ট এলিপসটা থাকলেই চললো, জাস্ট এলিপসটা থাকলে চললো। আমরা কি ট্যানজেন্ট চিনি, ট্যানজেন্ট, ট্যানজেন্টকে আমরা বাংলায় বলি হচ্ছে স্পর্শক, ট্যানজেন্টকে আমরা বাংলায় বলি হচ্ছে কি, স্পর্শক। ট্যানজেন্টের বাংলা নামটা অনেক সুন্দর, স্পর্শক। এই যে স্পর্শক শব্দটা আছে, এই শব্দটার মানে হচ্ছে যা স্পর্শ করে চলে যায়। স্পর্শক কি, যা স্পর্শ করে চলে যায়, ওটাকে আমরা বলি হচ্ছে ট্যানজেন্ট। এই যে আমার এলিপস আছে, এই এলিপসের ইকুয়েশন কি, এলিপসের ইকুয়েশন হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার। এই এলিপসের ইকুয়েশন হচ্ছে এটা। এখন এখানে ট্যানজেন্টে বোঝানো হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যেটা এই এলিপসকে ছুঁয়ে চলে যাবে। এরকম হইতে পারে স্ট্রেট লাইনটা, অথবা স্ট্রেট লাইনটা এরকম হইতে পারে, অথবা স্ট্রেট লাইনটা এরকম হইতে পারে, অথবা স্ট্রেট লাইনটা ধরো, অথবা স্ট্রেট লাইনটা ধরো এরকম হতে পারে। তো দিন শেষে স্ট্রেট লাইনটা এমন হবে যে সে এলিপসটাকে ছুঁয়ে চলে যাবে, স্পর্শ করে চলে যাবে। তো এগুলাকে বলা হয় ট্যানজেন্ট, এই রেড কালার স্ট্রেট লাইন গুলাকে বলা হয় ট্যানজেন্ট বা স্পর্শক, যারা কি করে, স্পর্শ করে চলে যায়। তো এই যে ট্যানজেন্ট আছে বলা হচ্ছে এই ট্যানজেন্টের ইকুয়েশন, এই ট্যানজেন্টের ইকুয়েশন অর্থাৎ যে কোনো একটা ট্যানজেন্টের ইকুয়েশন যদি কি হয়, y is equals to mx plus c হয়, y is equals to mx plus c হয়, তাহলে 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 আমরা পাবো c স্কয়ার is equals to a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। তো এটা যখন আমি কিছুদিন আগে আমার একটা স্টুডেন্টকে পড়াচ্ছিলাম, সে আমাকে বলল যে স্যার এটা কিসের ইকুয়েশন, এটা কোনো কিছুর ইকুয়েশন না,
এটা কোনো কিছুরই ইকুয়েশন না। প্রশ্ন হতে পারে কেন, কেন এটা ইকুয়েশন না? তুমি যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখো, স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় y is equals to mx plus c, সার্কেলের ইকুয়েশন হয় x স্কয়ার প্লাস y স্কয়ার is equals to r স্কয়ার, প্যারাবোলার ইকুয়েশন হয় x স্কয়ার is equals to 4ay, y স্কয়ার is equals to 4ax, এলিপসের ইকুয়েশন হয় x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার is equals to 1। তো এই যে এতগুলো ইকুয়েশন বললাম, সব ইকুয়েশনের মধ্যে আমার x আছে, y আছে। এই ইকুয়েশনে কি আমার x y আছে? এই ইকুয়েশনে তো আমার x y নাই, তার মানে এটা কিছুরই ইকুয়েশন না। মূলত আমার যে ট্যানজেন্টটা আছে, ট্যানজেন্টের মধ্যে একটা কনস্ট্যান্ট টার্ম থাকে, ট্যানজেন্টের মধ্যে একটা কনস্ট্যান্ট টার্ম c থাকে। এই কনস্ট্যান্ট টার্ম c বের করার ফর্মুলা হচ্ছে এটা, এই কনস্ট্যান্ট টার্ম c বের করার ফর্মুলা হচ্ছে এটা। আশা করি বুঝা গেছে। আমি যদি এটা একটু ভালো করে বুঝাই, আমার স্ট্রেট লাইনটা ধরো এমন যে y is equals to 4x plus 3, তাহলে এই যে 3 আছে, 3টাই হচ্ছে কি কনস্ট্যান্ট টার্ম, 3টাই হচ্ছে কি কনস্ট্যান্ট টার্ম। আশা করি বুঝা গেছে। তো আমার কনস্ট্যান্ট টার্ম বের করার ফর্মুলা হচ্ছে এটা। কনস্ট্যান্ট টার্ম কিভাবে বের করব? কনস্ট্যান্ট টার্মের স্কয়ার হবে আমার x এর নিচে যা আছে তা, এরপরে ট্যানজেন্টের স্লোপের স্কয়ার প্লাস y এর নিচে যা আছে তা। আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। তো এখন আমার একটা প্রশ্ন সলভ করতে হবে। প্রশ্নটা হচ্ছে এটা, বলা হচ্ছে prove the straight line x minus y is equals to 5 will be a tangent of the ellipse x square by 16 plus y square by 9। এটা আমাকে প্রুফ করতে বলছে। এটা আমি কিভাবে প্রুফ করতে পারি? তো আমাকে এখানে একটা স্ট্রেট লাইন দিছে, যেটা হচ্ছে x minus y সমান সমান 5। এই যে স্ট্রেট লাইনটা আছে, স্ট্রেট লাইনটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি y is equals to x minus 5। তো আমরা যদি এটার সাথে y is equals to mx plus c এর তুলনা করি, তাহলে আমরা পাচ্ছি দ্যাট এখানের মধ্যে c এর ভ্যালুটা আসলে -5, এখানে c এর ভ্যালু আসলে -5, এখানে c এর ভ্যালু আসলে -5। এখন আমাকে বলতেছে এই স্ট্রেট লাইনটা এটার ট্যানজেন্ট কিনা। এখন এই স্ট্রেট লাইনটা যদি এটার ট্যানজেন্ট হয়, তাহলে এই স্ট্রেট লাইনের যে কনস্ট্যান্ট আছে, যে কনস্ট্যান্ট আছে তার স্কয়ার সমান সমান হবে a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। যদি এই স্ট্রেট লাইনটা এই এলিপসের ট্যানজেন্ট হয়ে থাকে, স্পর্শক হয়ে থাকে, তাহলে এই স্ট্রেট লাইনের যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটা সমান সমান হবে, কনস্ট্যান্ট টার্মটা সমান সমান হবে, কনস্ট্যান্ট টার্মের স্কয়ার সমান সমান হবে a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এই প্রশ্নে আমি কি করব? এই প্রশ্নে আমি সুন্দর মতো c এর ভ্যালু বের করব, c এর ভ্যালু বের করব। c এর ভ্যালু বের করার পরে যদি আমি দেখি c এর ভ্যালু 5 আসছে, তার মানে হচ্ছে আমাকে যে স্ট্রেট লাইনটা দেওয়া আছে সেই স্ট্রেট লাইনটা এটার ট্যানজেন্ট। আবার বলি, যদি কোন একটা স্ট্রেট লাইন এটার ট্যানজেন্ট হয়, তাহলে সেই স্ট্রেট লাইনের যে কনস্ট্যান্ট টার্ম আছে তার স্কয়ার সমান সমান হবে a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এখন আমার এখানে একটা স্ট্রেট লাইন দিছে, বলা হচ্ছে যে এটা কি এটার ট্যানজেন্ট হবে কিনা। যে স্ট্রেট লাইন দিছে তার c এর ভ্যালু আমি জানি, তার c এর ভ্যালু আমি জানি, যে স্ট্রেট লাইন দিছে তার c এর ভ্যালু আমি জানি। এখন আমি যদি এটার ট্যানজেন্টের c এর ভ্যালু বের করি, আর তখন যদি c এর ভ্যালু আমি 5 পাই, তখনই আমি বলতে পারবো, সরি -5 পাই, তখনই আমি বলতে পারবো এই যে স্ট্রেট লাইন আমাকে দেওয়া হয়েছে এটাই হচ্ছে আমার এলিপসের ট্যানজেন্ট। তাহলে আমার এখানে মূলত কনস্ট্যান্ট টার্মের স্কয়ার বের করতে হবে, কনস্ট্যান্ট টার্ম বের করতে হবে। কি বের করতে হবে? কনস্ট্যান্ট টার্ম বের করতে হবে। ঠিক আছে, কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, দাঁড়া আমি এখানে একটা জিনিস মনে হয় লিখছিলাম। হ্যাঁ, এটা আসলে এখান থেকে আমরা c স্কয়ার পাই। আমরা যদি এখান থেকে কনস্ট্যান্ট টার্ম কি পাই, এখান থেকে যদি আমরা কনস্ট্যান্ট টার্ম c সমান সমান -5 পাই, তখনই আমরা বলতে পারবো আমাকে যে
স্ট্রেট লাইনটা দেওয়া হয়েছে সেই স্ট্রেট লাইনটাই হচ্ছে ট্যানজেন্ট, সেই স্ট্রেট লাইনটাই হচ্ছে ট্যানজেন্ট, সেই স্ট্রেট লাইনটাই হচ্ছে ট্যানজেন্ট। আসো তাহলে আমরা ট্যানজেন্ট, তাহলে আমরা কনস্ট্যান্ট টার্মটা বের করি। তাহলে কনস্ট্যান্ট টার্ম সমান সমান কি হয়, কি দাঁড়ায়? কনস্ট্যান্ট টার্ম সমান সমান দাঁড়ায় রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার কি জিনিস? a স্কয়ার হচ্ছে যা x এর নিচে থাকে, অর্থাৎ a স্কয়ারের মান এখানে হচ্ছে 16। b স্কয়ার কি জিনিস? যেটা y স্কয়ারের নিচে থাকে, b স্কয়ারের মান এখানে হচ্ছে 9। m কি জিনিস? m হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইনে যেটা x এর কোএফিসিয়েন্ট থাকে সেটাই হচ্ছে কি m। এখানে x এর কোএফিসিয়েন্ট কি 1, তাই বলে m এর মান কত 1। তাহলে আমরা যদি এখানে মধ্যে a স্কয়ারের ভ্যালু বসাই, a স্কয়ারের ভ্যালু আসবে 16। আমরা যদি m স্কয়ারের ভ্যালু বসাই, m স্কয়ারের ভ্যালু আসবে 1। আমরা যদি b স্কয়ারের ভ্যালু বসাই, b স্কয়ারের ভ্যালু আসবে হচ্ছে 9। তাহলে 16 প্লাস 9 হচ্ছে 25। তাহলে রুট ওভার 25 বলতে আমরা বুঝতেছি 5। রুট ওভার 25 বলতে আমরা বুঝতেছি কি 5। শুধু 5 না, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 5। এখানের মধ্যে c সমান সমান যদি আমি মাইনাস 5 ধরি, c সমান সমান যদি আমি মাইনাস 5 ধরি, তাহলে আমি বলতে পারবো আমাকে যে স্ট্রেট লাইনটা দেওয়া হয়েছে, আমাকে যে স্ট্রেট লাইনটা দেওয়া হয়েছে অর্থাৎ x মাইনাস y সমান সমান 5, অর্থাৎ y সমান সমান x মাইনাস 5, এই স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা আমার এই এলিপসের ট্যানজেন্ট। বলো বুঝছো কিনা? বুঝছো? ভেরি গুড, বুঝলে ভালো। তাহলে এখন আমরা ঢুকে পড়বো হাইপারবোলাতে। এই চ্যাপ্টারের লাস্ট অংশ, আজকে কনিক্স আমি আশা করি শেষ করে দিব। হাইপারবোলা, এই যে হাইপারবোলা আছে, এই যে হাইপারবোলা আছে, এই হাইপারবোলাটি একটু আমি উদ্ধার করে নিয়ে আসি তো এখান থেকে। দাঁড়াও, আমি একটা সুন্দর একটা হাইপারবোলা ড্র করছিলাম আজকে। হ্যাঁ, হাইপারবোলাটা হচ্ছে এটা, না এটা না, হ্যাঁ এটা, এটা হচ্ছে সে হাইপারবোলাটা। ঠিক আছে, তাহলে হাইপারবোলা দেখতে কেমন? হাইপারবোলা দেখতে এমন। এটা হচ্ছে হাইপারবোলা, এটা হচ্ছে হাইপারবোলা, এটা হচ্ছে হাইপারবোলা। এখন হাইপারবোলার ক্ষেত্রে আমি বেশি কিছু বুঝাবো না, হাইপারবোলার ক্ষেত্রে আমি বেশি কিছু বুঝাবো না। হাইপারবোলাকে আমি খুব সহজে শেষ করার চেষ্টা করব, মানে যত সহজে হাইপারবোলা শেষ করা সম্ভব আমি অত সহজে হাইপারবোলাটা শেষ করব। হাইপারবোলা আমরা থিওরিটিক্যালি মনে রাখা থেকে একটু শর্টকাটে মনে রাখাটা প্রেফার করব। হাইপারবোলাটার বিভিন্ন জিনিস আমরা থিওরিটিক্যালি কম বুঝবো আর শর্টকাট দিয়ে বেশি বুঝবো। আচ্ছা আসো, আমার এই যে হাইপারবোলা ড্র করলাম, এই হাইপারবোলা ড্র করার সময় একটা জিনিস ড্র করতে হয় যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিম্পটটস, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিম্পটটস। এটা হচ্ছে অ্যাসিম্পটটস, এটা হচ্ছে কি অ্যাসিম্পটট, এটা হচ্ছে অ্যাসিম্পটট, এটা হচ্ছে অ্যাসিম্পটট, এটা কি অ্যাসিম্পটট। ঠিক আরেকটা অ্যাসিম্পটট এদিকে থাকবে, ঠিক আরেকটা অ্যাসিম্পটট এদিকে থাকবে। অ্যাসিম্পটট কি? অ্যাসিম্পটটস হচ্ছে স্ট্রেট লাইন, অ্যাসিম্পটটস হচ্ছে কি স্ট্রেট লাইন। এই অ্যাসিম্পটটস এর সিগনিফিকেন্স কি? এই অ্যাসিম্পটটস এর সিগনিফিকেন্স হচ্ছে আমার এই যে হাইপারবোলা আছে, এই হাইপারবোলা অ্যাসিম্পটটস এর সাথে ইনফিনিটিতে গিয়ে মিলে যায়। মানে এই যে আমার হাইপারবোলাটা আছে, এটা অ্যাসিম্পটটস এর দিকে যেতে থাকে আর এটা দিন শেষে ইনফিনিটিতে গিয়ে অ্যাসিম্পটটস এর সাথে মিলে যায়। দিন শেষে এটা ইনফিনিটিতে গিয়ে অ্যাসিম্পটটস এর সাথে মিলে যায়, দিন শেষে এটা ইনফিনিটিতে গিয়ে অ্যাসিম্পটটস এর সাথে মিলে যায়। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এটা ইনফিনিটিতে গিয়ে অ্যাসিম্পটটস এর সাথে মিলে যাবে, ইনফিনিটিতে গিয়ে অ্যাসিম্পটটস এর সাথে মিলে যাবে। এটা তো মিলে যাচ্ছি না, আচ্ছা যেটাই হোক, মানে মূলত এরকম ইনফিনিটিতে গিয়ে অ্যাসিম্পটটস এর সাথে মিলে যাবে। ঠিক সেম জিনিস এদিকেও, আমার এখানের মধ্যে যে হাইপারবোলাটা আছে সেটা ইনফিনিটিতে গিয়ে কি হবে অ্যাসিম্পটটস এর সাথে মিলে যাবে, সেটা ইনফিনিটিতে গিয়ে অ্যাসিম্পটটস এর সাথে মিলে যাবে, সেটা ইনফিনিটিতে গিয়ে অ্যাসিম্পটটস এর সাথে মিলে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে কয়টা হাইপারবোলা, একটা নাকি দুইটা? উত্তর হচ্ছে একটা হাইপারবোলা।
আমার এটা এবং এটা মিলে একটাই হাইপারবোলা, এখানে একটাই হাইপারবোলা। এখানের মধ্যে এই যে গ্রিন কালার স্ট্রেট লাইন ড্র করলাম, এগুলাকে বলা হয় অ্যাসিম্পটটস, এগুলোকে বলা হয় অ্যাসিম্পটটস। তো অ্যাসিম্পটটস কয়টা? আমার অ্যাসিম্পটটস আমার হচ্ছে দুইটা, অ্যাসিম্পটটস আমার হচ্ছে দুইটা। অ্যাসিম্পটটস কি? অ্যাসিম্পটটস হচ্ছে এমন স্ট্রেট লাইন যে স্ট্রেট লাইনগুলোর সাথে আমার হাইপারবোলাটা ইনফিনিটিতে গিয়ে মিলে যায়, ইনফিনিটিতে গিয়ে মিলে যায়। আসো এখন আমরা দুই প্রকার হাইপারবোলা শিখব। একটা হচ্ছে যে হাইপারবোলা এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা হচ্ছে যে হাইপারবোলা ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এক্স অ্যাক্সিস বরাবর হাইপারবোলা শিখবো, ওয়াই অ্যাক্সিস বরাবর হাইপারবোলা শিখবো। এক্স অ্যাক্সিস বরাবর হাইপারবোলা দেখতে কেমন? দাঁড়াও একটু, হাইপারবোলাটা নামে একদম বিচ্ছিরি করে ড্র করি। আমি হাইপারবোলা ড্রই করতে পারি না, কেন পারি না এটা আমি নিজেও জানি না। তো এই যে হাইপারবোলাটা আমি ড্র করলাম, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর হাইপারবোলা। এই যে হাইপারবোলা ড্র করলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হাইপারবোলা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হাইপারবোলা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হাইপারবোলা। এই হাইপারবোলার ইকুয়েশনটা কেমন? এই হাইপারবোলার ইকুয়েশনটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। এটা হচ্ছে আমার এ হাইপারবোলার ইকুয়েশন। এরপরে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর একটা হাইপারবোলা থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা হাইপারবোলা থাকবে। এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর হাইপারবোলাটা আছে, এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর হাইপারবোলাটা আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর যে হাইপারবোলা আছে, এই হাইপারবোলাটা ওয়াই অ্যাক্সিস বরাবর হাইপারবোলা যেটা আছে, এটার ইকুয়েশন দ্বারাই হচ্ছে এমন, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 1। আশা করি বুঝা গেছে। তাহলে আমরা দুই ধরনের হাইপারবোলা শিখে গেছি, আমরা দুই ধরনের হাইপারবোলা শিখে গেছি। এখন হাইপারবোলা থেকে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, আমাকে এখানের মধ্যে ভার্টেক্স বের করতে বলতে পারে, আমাকে এখানে সেন্টার বের করতে বলতে পারে, আমাকে এখানে ফোকাস বের করতে বলতে পারে, আমাকে এখানে এইসব বের করতে বলতে পারে। তো আমরা একটু পরিচিত হই এইসব জিনিসের সাথে। তো দেখো, এটা আমাদের একটা হাইপারবোলা। এই যে আমার হাইপারবোলা আছে, এটা হচ্ছে আমার মূলত হাইপারবোলার সেন্টার, এটা হচ্ছে মূলত হাইপারবোলার সেন্টার। হাইপারবোলাটাকে একটু বড় করে ড্র করি। হ্যাঁ, এই যে হাইপারবোলাটা ড্র করলাম, হাইপারবোলাটার সেন্টার কই? এটা হচ্ছে হাইপারবোলার সেন্টার, এটা হচ্ছে হাইপারবোলার সেন্টার। এই সেন্টারকে আমরা ডিনোট করি আলফা কমা বিটা দিয়ে। এরপরে এটা হচ্ছে আমার হাইপারবোলার ভার্টেক্স, এটা হচ্ছে আমার হাইপারবোলার ভার্টেক্স। এটা কি? এটা হচ্ছে আমার হাইপারবোলার ভার্টেক্স, এটা হচ্ছে আমার হাইপারবোলার ভার্টেক্স। এরপর আমরা দেখবো হচ্ছে হাইপারবোলার ফোকাস। ফোকাস সবসময় মাথায় রাখবা, যেদিকে হা করে সেই দিকে থাকে হচ্ছে ফোকাস। তো এটা হচ্ছে আমার হাইপারবোলার ফোকাস, এটা হচ্ছে আমার হাইপারবোলার ফোকাস। এদিকেও থাকবে আমার হাইপারবোলার ফোকাস। এখন হাইপারবোলার ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি কনফিউজিং, সেটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। ডাইরেক্ট্রিক্সটা কই থাকে? ডাইরেক্ট্রিক্সটা থাকে হচ্ছে এখানে, একটা ডাইরেক্ট্রিক্স এখানে, আরেকটা ডাইরেক্ট্রিক্স ঠিক এখানে। এই দুইটা কি? ডাইরেক্ট্রিক্স। এই দুইটা কি? ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। আশা করি বুঝা গেছে। তো হাইপারবোলাতে আমার বেশি কিছু পড়ার দরকার নাই, হাইপারবোলাতে আমি এতটুকু শিখে নিলাম, এটাই আমার জন্য যথেষ্ট। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমাকে প্রশ্নে হাইপারবোলা দেয়া থাকবে, আমাকে প্রশ্নে হাইপারবোলা দেয়া থাকবে। হাইপারবোলাটা এক্স অ্যাক্সিস বরাবর হতে পারে, হাইপারবোলাটা আবার
ওয়াই অ্যাক্সিস বরাবর হতে পারে। ঠিক আছে, হাইপারবোলাটা এক্স অ্যাক্সিস বরাবর হতে পারে, হাইপারবোলাটা ওয়াই অ্যাক্সিস বরাবর হতে পারে। তো হাইপারবোলার যদি কোনো কিছু আমাকে বের করতে বলে, আমি সাহায্য নিব এলিপসের। আমি সাহায্য নিব কার? আমি সাহায্য নিব এলিপসের। তো আমাকে এক্স অক্ষ বরাবর হাইপারবোলার কোনো কিছু যদি আমাকে বের করতে বলে, আমাকে যদি ফোকাস বের করতে বলে, আমাকে যদি ভার্টেক্স বের করতে বলে, আমাকে যদি ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বের করতে বলে, আমাকে যেটাই বের করতে বলুক না কেন, আমি সাহায্য নিব এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর এলিপসে, এক্স অ্যাক্সিস বরাবর এলিপসে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর হাইপারবোলার কোনো কিছু আমার কাছে বের করতে হলে এক্স অ্যাক্সিস বরাবর এলিপসের হেল্প নিতে হবে। এটা হচ্ছে খুবই ইনফর্মাল একটা কথা, এটা হচ্ছে খুবই ইনফর্মাল একটা কথা, মানে এটা হচ্ছে শর্টকাট বলা যায়, এটাকে বলা যায় শর্টকাট। তোমরা শর্টকাটে হাইপারবোলার বিভিন্ন প্যারামিটার বের করে ফেলতে পারবো। কোন একটা স্টুডেন্ট যদি এলিপস পারে, সে হাইপারবোলা এমনেই পারে। তো তোমাকে একটা হাইপারবোলা দিয়ে দিল, হাইপারবোলাটা এক্স অ্যাক্সিস বরাবর। এই হাইপারবোলা থেকে তোমাকে কিছু একটা বের করতে বললো, তোমাকে এখান থেকে যা বের করতে বলবে তুমি তা একটা এলিপস থেকে বের করে দিয়ে দিবা। আশা করি বুঝা গেছে। এরপরে দেখো তোমাকে ধরো একটা হাইপারবোলা দিছে যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে তুমি কি করবা? একটা ওয়াই অ্যাক্সিস বরাবর এলিপসের সাহায্য নিবা, ওয়াই অ্যাক্সিস বরাবর এলিপসের সাহায্য নিবা। এই ওয়াই অ্যাক্সিস বরাবর এলিপসের সাহায্য নিয়ে তোমাকে যা বের করতে বলছে তুমি তা বের করে দিবা। তার মানে কি এলিপস আর হাইপারবোলা একই জিনিস? উত্তর হচ্ছে যে না, এলিপস আর হাইপারবোলা একই জিনিস না। আমি বিষয়টা নেক্সট পেজে আরো সুন্দর করে বুঝাচ্ছি। এটা কি হইলো আবার? আচ্ছা, নেক্সট পেজে আমি সুন্দর করে বুঝাই। আচ্ছা বাদ দাও। ঠিক আছে, আসো। ওকে, দেখো, ধরো আমাকে একটা হাইপারবোলা দিল, যে হাইপারবোলার সেন্টার হচ্ছে আলফা কমা বিটা। এই হাইপারবোলার সেন্টার হচ্ছে আলফা কমা বিটা। যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর, এটার ইকুয়েশন হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান 1। এটা হবে এটার ইকুয়েশন। এখন আমাকে বলছে এখান থেকে কিছু একটা বের করতে। ধরো আমাকে এখান থেকে বের করতে বলছে ফোকাস। ধরো আমাকে এখান থেকে কি বের করতে বলছে? ফোকাস বের করতে বলছে। আর আমি ফোকাস কিভাবে বের করব? আমাকে যেটা এখান থেকে বের করতে বলছে সেটা আমি এখান থেকে বের করব। তা আমি এখান থেকে কি বের করব? আমি এখান থেকে ফোকাস বের করব। এই যে আমি এলিপসের সাহায্য নিব, এই এলিপসটা এমন এলিপস হতে হবে যে এলিপসের সেন্টার 0,0। এই এলিপসের ইকুয়েশন দ্বারায় x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান সমান 1। এখন এখান থেকে যদি আমি ফোকাস বের করি, ফোকাসটা কি দাঁড়ায়? ফোকাসটা দাঁড়ায় x, y প্লাস মাইনাস a, 0 প্লাস মাইনাস a, 0। এখন প্লাস মাইনাস a, 0 কেন আসতেছে আশা করি তোমরা জানো। তোমরা এলিপস পড়ে ফেলছো, এলিপস শেষও করে ফেলছো। তো তোমার সেন্টার থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে AE। তাহলে এই যে ফোকাসটা থাকবে, এই ফোকাসের কোঅর্ডিনেট হবে AE, 0। তোমার সেন্টার থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে AE। তাহলে এই যে ফোকাস থাকবে, এই ফোকাসের কোঅর্ডিনেট হবে মাইনাস AE, 0। তাহলে ফোকাস দুইটার কোঅর্ডিনেটকে আমি একসাথে লিখতে পারি প্লাস মাইনাস AE, 0। এবার দেখো, আমাকে একটা এলিপস দেওয়া হলো, আমাকে একটা হাইপারবোলা দেওয়া হলো, যে হাইপারবোলাটার সেন্টার হচ্ছে আলফা কমা বিটা। আমাকে বললো ফোকাস বের করতে, আমাকে যা এখান থেকে বের করতে বলছে আমি তা বের করব
এই এলিপস থেকে। আর এই এলিপসটা কেমন হতে হবে? এমন এক এলিপস হইতে হবে যার সেন্টার 0,0। এই এলিপস থেকে আমি যেটা পাইছি আমি ঠিক সেটাই পাবো, কিন্তু কোথায়? হাইপারবোলায়। যেন তেন হাইপারবোলায় না, এমন হাইপারবোলায় যেখানে সেন্টার হচ্ছে 0,0, অর্থাৎ 0,0 সেন্টার বিশিষ্ট 0,0 সেন্টার বিশিষ্ট এলিপসের জন্য আমরা ফোকাস যা পাই, আমরা 0,0 সেন্টার বিশিষ্ট হাইপারবোলার জন্য সে একই ফোকাসটাই পাই। শুধু ফোকাস না, সবকিছু মিলবে, সবকিছু। 0,0 সেন্টার বিশিষ্ট এলিপসে সকল প্যারামিটার 0,0 হাইপারবোলার সাথে মিলবে। এখন আমার এটার এলিপস মানে হচ্ছে এটার এলিপস, আসো সরি, এটার ফোকাস মানে হচ্ছে এটার ফোকাস, এটার ফোকাস মানে হচ্ছে এটার ফোকাস, এটার ফোকাস মানে হচ্ছে এটার ফোকাস। আশা করি বুঝা গেছে। এবার এই যে আমার হাইপারবোলা আছে, এই হাইপারবোলার ইকুয়েশন কি দাঁড়ায়? যদি হাইপারবোলার সেন্টার 0,0 হয় তাহলে ইকুয়েশন দাঁড়ায় হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার সমান সমান 1। একটু ভালো করে খেয়াল করো, তোমার এই যে হাইপারবোলা আছে, এই হাইপারবোলার ফোকাস হচ্ছে x, y সমান সমান প্লাস মাইনাস a, 0। এই হাইপারবোলার ফোকাস হচ্ছে প্লাস মাইনাস a, 0। এখন প্লাস মাইনাস a, 0 এটা হচ্ছে এটার ফোকাস, এটার ফোকাস, এই হাইপারবোলার ফোকাস। এখন এটা কি এই হাইপারবোলার ফোকাস হবে? উত্তর হচ্ছে না। আমি তো বলতেছি প্লাস মাইনাস a, 0 হচ্ছে এ হাইপারবোলার ফোকাস। আমি তো ক্লিয়ার কাট বলতেছি এটা এ হাইপারবোলার ফোকাস। মানে হচ্ছে যদি সেন্টারটা 0,0 হয় তাহলে ফোকাস এটা হয়, তাহলে এটা তো এখানকার ফোকাস, এটা তো এখানকার ফোকাস না। কিন্তু আমি চাইলে এতটুকুর সাথে এই ইকুয়েশনের তুলনা করতে পারি, তুলনা করে আমি এখানের ফোকাস বের করতে পারি। কিভাবে তুলনা করব? দেখো, তোমার এখানে x ছিল তাই বলে এখানে x আসছে, তোমার এখানে শুধুমাত্র y ছিল তাই বলে এখানে শুধুমাত্র y আসছে, তোমার এখানে আছে হচ্ছে x তাই বলে এখানে তোমার এখানে কি আছে? তোমার এখানে আছে x মাইনাস আলফা। কি আছে এখানে? x মাইনাস আলফা। তাই বলে তোমার এখানে কি আসবে? x মাইনাস আলফা আসবে, x মাইনাস আলফা আসবে, x মাইনাস আলফা আসবে। তাহলে এখানে আসলো x মাইনাস আলফা, x মাইনাস আলফা। এরপরে দেখো, তোমার এখানে y ছিল তাই বলে এখানে y আসছে, তোমার এখানে y মাইনাস বিটা আছে তাই বলে তোমার এখানে y এর সাথে কি আসবে? মাইনাস বিটা আসবে, y এর সাথে মাইনাস বিটা আসবে। চমৎকার। তাহলে এখন যেটা পাইছি এটা কি ফোকাস? এই যে এটা কি ফোকাস? উত্তর হচ্ছে না, এটা তো ফোকাস না। তো ফোকাস কখন পাবো? যখন আমি x, y বের করব, যখন আমি x, y বের করব, যখন আমি x, y বের করব। তো দেখো, আমার এখানে একটা কোঅর্ডিনেট আছে, এখানে একটা কোঅর্ডিনেট আছে, দুইটা কোঅর্ডিনেট সমান, তার মানে এটার অ্যাবসিসা সমান এটার অর্ডিনেটের সমান। এখন আমি যদি এখানে শুধু x লিখতে চাই তাহলে মাইনাস আলফাটা এখানে অ্যাবসিসার সাথে অ্যাড হবে, আমি যদি এখানে শুধুমাত্র y লিখতে চাই তাহলে মাইনাস বিটাটা এখানে অর্ডিনেটের সাথে অ্যাড হবে। তাহলে আমরা পাচ্ছি প্লাস মাইনাস ae প্লাস আলফা কমা বিটা। এখন যেটা পাইলাম এটাই হচ্ছে আমার হাইপারবোলার ফোকাস। আশা করি বুঝা গেছে। আমরা নেক্সট মিটিং এ দেখা করতেছি, আমি লিংকটা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। তাহলে আমরা সামনে যাই। এখন তার মানে কি আমাদের এলিপসের সবকিছুই হাইপারবোলার সাথে মিলবে? না, এলিপসের সবকিছুই হাইপারবোলার সাথে মিলবে না, কিছু এক্সেপশনস আছে। এক্সেপশনস অ্যাজ ইন এগুলো ছাড়া বাদ বাকি সব মিলে। তো এক্সেপশনের মধ্যে যেটা প্রথম সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। আমাদের কনিকগুলোকে একজন আরেকজন থেকে
আলাদা করে হচ্ছে ইসেন্ট্রিসিটি। কনিকগুলোকে একজন আরেকজন থেকে আলাদা করে হচ্ছে ইসেন্ট্রিসিটি। দুইটা কনিকের ইসেন্ট্রিসিটি কখনো একই হবে না। যদি তোমার সামনে দুইটা কনিক থাকে আর দুইটা কনিকের ইসেন্ট্রিসিটি একই হয়, তাহলে তুমি বুঝে নিবা যে ওই দুইটা কনিক আসলে একটা কনিক। ওকে, তাহলে আমাদের এলিপসের সাথে হাইপারবোলার কি মিলবে না? ইসেন্ট্রিসিটি মিলবে না। এই যে ইসেন্ট্রিসিটি আছে, এই ইসেন্ট্রিসিটি কি হবে? এই ইসেন্ট্রিসিটি হবে রুট ওভার, এই ইসেন্ট্রিসিটি হবে রুট ওভার রুট ওভার রুট ওভার 1 রুট ওভার 1 প্লাস 1 প্লাস পরে স্কোয়ার ডিভাইডেড বাই আগে স্কোয়ার, পরে স্কোয়ার ডিভাইডেড বাই আগে স্কোয়ার। এবার প্রশ্ন হইতে পারে পরে স্কোয়ার আগে স্কোয়ার এসবের অর্থ কি? পরে স্কোয়ারের অর্থ কি, আগে স্কোয়ারের অর্থ কি? আসো, আমরা জানি আমাদের হাইপারবোলা দুই প্রকার, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। যদি একটা হাইপারবোলা এক্স অ্যাক্সিস বরাবর হয় তাহলে তার ইকুয়েশন আসে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। এটা হচ্ছে এমন একটা হাইপারবোলা যেটা এক্স অ্যাক্সিস বরাবর। এখানে মধ্যে আমার এ আসে মাইনাসের আগে, বি আসে মাইনাসের পরে। তো পরে দিয়ে বুঝাচ্ছি মাইনাসের পরে যা আসে, আর আগে দিয়ে বুঝাচ্ছি মাইনাসের আগে যা আসে। তাহলে এখানে আমার ইসেন্ট্রিসিটি আসবে, এখানে আমার ইসেন্ট্রিসিটি আসবে পরে স্কোয়ার অ্যাজ ইন বি স্কোয়ার ডিভাইডেড বাই আগে স্কোয়ার। আগে স্কোয়ার মানে এ স্কোয়ার। আশা করি বুঝা গেছে। তো আমাদের যেটা এলিপস ছিল, এলিপসের মধ্যে আমাদের ইসেন্ট্রিসিটি আসতে হচ্ছে রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড়, ছোট স্কোয়ার বাই বড়, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, এটা আসতো। তো যদি এক্স অ্যাক্সিস বরাবর আমার এলিপস থাকে তাহলে তার ইসেন্ট্রিসিটি আসবে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। কেন? কারণ এক্স অ্যাক্সিস বরাবর যদি এলিপস থাকে তার এ বি থেকে বড় হয়। তো তোমরা হয়তো এটা এভাবে মাথায় রাখবা যে এলিপসের মধ্যে রুটের নিচে মাইনাস বসে আর হাইপারবোলাতে রুটের নিচে প্লাস বসে। এলিপসে রুটের নিচে মাইনাস বসে আর হাইপারবোলাতে রুটের নিচে প্লাস বসে। এভাবে মনে রাখতে গেলে তোমরা হয়তো ভুল করে ফেলতে পারো, পরীক্ষার হলে গিয়ে কোনো না কোনো একটা কনফিউশন ক্রিয়েট করে ফেলতে পারো। তো আমরা এই জিনিসটা মনে রাখবো সিম্পল বেসিক দিয়ে। আমরা কি জানি? আমরা জানি রুট ওভার 1 কি হয়? রুট ওভার 1 1 এর সমান হয়। রুট ওভার 1 1 এর সমান হয়। তাহলে রুট ওভার 1 প্লাস সামথিং অবশ্যই 1 থেকে বড় হবে। রুট ওভার 1 প্লাস সামথিং অবশ্যই 1 থেকে বড় হবে। এরপরে দেখো রুট ওভার 1 মাইনাস সামথিং অবশ্যই 1 থেকে ছোট হবে। রুট ওভার 1 প্লাস সামথিং 1 এর থেকে বড় হয়, রুট ওভার 1 মাইনাস সামথিং 1 থেকে ছোট হয়। আমাদের কাছে বুঝতে হবে দ্যাট আমাদের যে হাইপারবোলা আছে, হাইপারবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি 1 থেকে বড়। তো ইসেন্ট্রিসিটি যেহেতু 1 থেকে বড়, তাই বলে আমার রুটের নিচে প্লাস থাকতে হবে। দেখো তুমি হাইপারবোলার ইসেন্ট্রিসিটি দেখো, রুট ওভার 1 প্লাস সামথিং, এই যে সামথিংটা অ্যাডিশনে আছে, এই কারণে আমার ইসেন্ট্রিসিটি 1 থেকে বড় হচ্ছে। তাহলে হাইপারবোলার ইসেন্ট্রিসিটি 1 থেকে বড়, এই কারণে এখানে বসবে প্লাস। এরপরে আমাদের যে এলিপস আছে, এলিপসের যে ইসেন্ট্রিসিটি আছে সেটা হচ্ছে 1 থেকে ছোট। এবার ইসেন্ট্রিসিটি 1 থেকে ছোট কিভাবে হবে?
যদি রুট ওভার 1 মাইনাস সামথিং থাকে তখনই আমার ইসেন্ট্রিসিটি 1 থেকে ছোট হবে। দেখো রুট ওভার 1 মাইনাস সামথিং। তো তোমরা এভাবে মাথায় রাখতে পারো যে কেন হাইপারবোলাতে রুটের নিচে প্লাস বসবে আর কেন ইলিপসে রুটের নিচে মাইনাস বসবে। হাইপারবোলাতে রুটের নিচে প্লাস বসবে কারণ হাইপারবোলার এই ইসেন্ট্রিসিটি 1 থেকে বড়। এলিপসের মধ্যে রুটের নিচে মাইনাস বসবে কারণ এলিপসে ইসেন্ট্রিসিটি 1 থেকে ছোট। আশা করি বুঝা গেছে। তাহলে এই জিনিসটা আমি পাশে ছোট্ট করে রাখি। এখন আমার এক প্রকার হাইপারবোলার ইসেন্ট্রিসিটি বের করা শেষ। আরেক প্রকার হাইপারবোলা আছে যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর হাইপারবোলার ইকুয়েশন হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার সমান সমান 1। তাহলে এটার যে ইসেন্ট্রিসিটি আসবে সেটা কি আসবে? সেটা আসবে 1 প্লাস পরে স্কয়ার বাই আগে স্কয়ার। এখানে পরে আছে a, আগে আছে b, তাহলে পরে স্কয়ার আসবে হচ্ছে a স্কয়ার, আগে স্কয়ার আসবে হচ্ছে b স্কয়ার। তাহলে এখানে আসলো a স্কয়ার বাই b স্কয়ার। আশা করি বুঝা গেছে। আমার এক্স অ্যাক্সিস বরাবর যে হাইপারবোলা আছে তার ইসেন্ট্রিসিটির ফর্মুলা এটা, ওয়াই অ্যাক্সিস বরাবর যে হাইপারবোলা আছে তার ইসেন্ট্রিসিটির ফর্মুলা এটা। আশা করি বুঝা গেছে। তাহলে আমরা কি পড়তেছি? আমি বলতেছিলাম হাইপারবোলার সবকিছু এলিপসের সবকিছুর সাথে মিলে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো মিলে না। তার মধ্যে একটা হচ্ছে ইসেন্ট্রিসিটি, একটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি মিলে না, ইসেন্ট্রিসিটি মিলে না। কই মিলে না? হাইপারবোলাতে রুটের নিচে প্লাস হয়, এলিপসে রুটের নিচে মাইনাস হয়। ভেরি গুড। এরপরে আমাদের আরো কিছু জিনিস মিলে না। কি মিলে না এরপরে? আমরা জানি, আমরা পাশাপাশি লিখি। ধরো হাইপারবোলা, হাইপারবোলা, হাইপারবোলাতে এ ই সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এলিপসের মধ্যে এ ই সমান সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের হাইপারবোলাতে বিই সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই বি কি জিনিস সমান হয়, এইও সমান হয়, এই বি এর সমান হয়। সবসময় হবে এমন কোনো কথা নাই, কিন্তু হয়। আসো, এত বেশি মাথা ঘামায় না যে কখন হবে না, ঠিক আছে? এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। আসো তাহলে এলিপসের বেলায় তোমার বিই সমান সমান কি হয়? বিই সমান সমান হয় হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার তোমার এ বি এর সমান হয়। কিভাবে বলতেছে দেখো বিষয়টা, দেখো এ ই সমান সমান বিই, তো এ সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি সমান সমান কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে কি এই বি সমান, আর এই বি যদি সমান হয় তাহলে এ সমান সমান বি, এ সমান সমান বি হয়। তো আমাদের যখন আমরা এখানে হাইপারবোলা নিয়ে কাজ করি তখন আমরা ধরে নিই যে এমনটা হচ্ছে, তখন আমরা ধরে নিই যে এমনটা হচ্ছে, বুঝছো? কিন্তু সবসময় যে এমন হবে এমন কোনো কথা নাই। তো এটা হচ্ছে আমাদের একটা কনভেনশনের অংশ। কনভেনশন তো আশা করি বুঝছো। কনভেনশন মানে কি? যা আমরা সাধারণত ধরে নিই আমাদের হিসাব কিতাব সহজ করার জন্য। তো আমরা এ সমান সমান বি সাধারণত ধরে নিই, ধরে নিয়ে আমরা এ সমান সমান এই ফর্মুলা বসাই দিই, বি সমান সমানও এই একই ফর্মুলা বসাই দিই। এ সমান সমান যদি বি হয় তাহলে আমরা হাইপারবোলাটাকে বলবো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবার তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আসলে এলিপসের ক্ষেত্রে আমরা এ বি চিনি, কিন্তু হাইপারবোলার ক্ষেত্রে আমরা এ বি চিনি না। হাইপারবোলার ক্ষেত্রে আমরা এ বি চিনি না, তাহলে হাইপারবোলার ক্ষেত্রে এ বি কি হবে? দেখো আমরা যদি হাইপারবোলার ফিগারটা একটু উদাহরণ নিয়ে আসি। হাইপারবোলার দুইটা অ্যাক্সিস আছে, তো হাইপারবোলার দুইটা ভার্টেক্সের মাঝখানে যে দূরত্ব আছে এই দূরত্বটা হচ্ছে তোমার টোয়াইস এ। এই দূরত্বটা কি?
এই দূরত্বটা হচ্ছে তোমার এখানে টোয়াইস এ, এই দূরত্বটা হচ্ছে টোয়াইস এ। আচ্ছা, এটার জন্য অ্যাজিমটটস লাগবে একটু, তো অ্যাজিমটটস সহ ফিগারটাতে যাই আমরা। অ্যাজিমটটস, হ্যাঁ এখানে হচ্ছে অ্যাজিমটটস। তো তোমার এখানের মধ্যে এই দুইটা ভার্টেক্সের যে মধ্যবর্তী দূরত্ব তাকে আমরা বলতেছি টোয়াইস এ। দুইটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স এবং এটা একটা ভার্টেক্স, দুইটা ভার্টেক্সের যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে টোয়াইস এ। তার মানে আমার সেন্টার থেকে ভার্টেক্সের মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে এ। এই ভার্টেক্স থেকে আমার এই যে অ্যাজিমটটসে যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা থাকবে, ভার্টেক্স থেকে অ্যাজিমটটসের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে বি। এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে বি। তাহলে আমরা এ চিনছি, আমরা বি চিনছি। আশা করি বুঝা গেছে। তাহলে আমরা হাইপারবোলা আর এলিপসের ফর্মুলার মধ্যে দ্বিতীয় একটা ডিফারেন্স খেয়াল করলাম। এরপরে যেটা ফাইনাল ডিফারেন্স সেটা হচ্ছে অ্যাজিমটটস। এই যে অ্যাজিমটটস আছে, অ্যাজিমটটস, এই যে গ্রিন কালার স্ট্রেট লাইন, এই যে অ্যাজিমটটস গুলো আছে, এটা একটা অ্যাজিমটট, এটা একটা কি অ্যাজিমটট। এই যে অ্যাজিমটট আছে, এই অ্যাজিমটট আমার হাইপারবোলাতে আছে, আমার এলিপসে নাই। হাইপারবোলাতে অ্যাজিমটটস আছে, এলিপসে অ্যাজিমটটস নাই। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ডিফারেন্স কি হবে? হাইপারবোলাতে অ্যাজিমটটস আছে কিন্তু এলিপসে অ্যাজিমটটস নাই। তো এই যে অ্যাজিমটটস আছে, অ্যাজিমটটস এর ইকুয়েশন জানতে হবে। এখন অ্যাজিমটটস এর ইকুয়েশন ডিপেন্ড করে হচ্ছে তোমার হাইপারবোলাটা কি এক্স অ্যাক্সিস বরাবর নাকি ওয়াই অ্যাক্সিস বরাবর। ধরো তুমি ধরে নিলে তোমার হাইপারবোলাটা এক্স অ্যাক্সিস বরাবর, ধরো তোমার হাইপারবোলাটা এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে তোমার অ্যাজিমটটস কি হবে জানো? অ্যাজিমটটস এর ইকুয়েশন কি হবে জানো? খুব চমৎকার একটা ইকুয়েশন। এটাই হবে, এটাই হবে, জাস্ট এই ওয়ান এর পরিবর্তে বসবে একটা জিরো। তুমি এখান থেকে দিন শেষে কি পাবা? y is equals to প্লাস মাইনাস b by a x। তোমরা হিসাব করে দেখিও, এটাই আসবে। এরপর ধরো তুমি ধরে নিলা তোমার হাইপারবোলাটা y অ্যাক্সিস বরাবর, অর্থাৎ তোমার হাইপারবোলাটার ইকুয়েশন y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার সমান সমান 1। এটা হচ্ছে তোমার হাইপারবোলা y অ্যাক্সিস বরাবর। তো যদি হাইপারবোলাটা এমন হয় তাহলে তার অ্যাজিমটটস হবে, এটাই হবে, জাস্ট রাইট হ্যান্ড সাইডে জিরো বসবে। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে জিরো বসবে। আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। তুমি যদি হিসাব করো তুমি দেখবে এখানেও কি আসবে? প্লাস মাইনাস বি বাই এ এক্স, প্লাস মাইনাস বি বাই এ এক্স, এটাই আসবে দিন শেষে তোমার অ্যাজিমটটস এর ইকুয়েশন। দিন শেষে এটাই আসবে। তো অ্যাজিমটটস এর ইকুয়েশন এটা আসার একটা শর্তও আছে, সেটা হচ্ছে হাইপারবোলার সেন্টার কি হইতে হবে? 0,0 হইতে হবে। এখানে হাইপারবোলা যেটা ধরছি এটা এবং এটা দোনোটার সেন্টার কি 0,0। তাহলে এখানে একটা শর্ত আছে যেটা হচ্ছে কি সেন্টার হইতে হবে 0,0। আশা করি বুঝা গেছে, সেন্টার হইতে হবে 0,0। আসো তাহলে আমরা ধীরে ধীরে ম্যাথের দিকে চলে যাই।
আমার এখানে আরেকটা ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সটাতে আমরা আসবো। হাইপারবোলা আর এলিপসের আরেকটা ডিফারেন্স আছে। আমরা হাইপারবোলাতে মেজর এক্সিসের পরিবর্তে বলবো ট্রান্সভার্স এক্সিস। ট্রান্সভার্স এক্সিস, ঠিক আছে? ট্রান্সভার্স এক্সিস। মেজর এক্সিসের পরিবর্তে বলবো ট্রান্সভার্স এক্সিস। এলিপসে কি বলি আমরা? মেজর এক্সিস বলি না? এলিপসে যেটাকে মেজর এক্সিস বলি ওটাকে আমরা এখানে বলবো ট্রান্সভার্স এক্সিস। তাহলে কোন একটা হাইপারবোলা যদি এক্স অ্যাক্সিস বরাবর থাকে তাহলে তার ট্রান্সভার্স অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস। এরপরে মাইনর এক্সিসের পরিবর্তে আমরা হাইপারবোলাতে বলবো কনজুগেট এক্সিস। কনজুগেট অ্যাক্সিস। কিসের পরিবর্তে বলবো? মাইনর এক্সিসের পরিবর্তে বলবো। মাইনর অ্যাক্সিস। মাইনর অ্যাক্সিসের পরিবর্তে বলবো। এখন আমরা ম্যাথে চলে যাব সরাসরি। আমরা এখন ম্যাথে চলে যাব। তো প্রথম ম্যাথটা কি? প্রথম ম্যাথটা হচ্ছে আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে। আমার একটা ইকুয়েশন দেওয়া আছে দ্যাট 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার, এরপরে দেওয়া আছে 72x মাইনাস 32y মাইনাস 16 সমান সমান 0। এটা একটা ইকুয়েশন আমাকে দেওয়া আছে। এখন আমাকে প্রথম প্রশ্ন করতেছে ডিটারমাইন দ্য ইকুয়েশন, ডিটারমাইন দ্য নেচার অফ কনিক। ডিটারমাইন দ্য নেচার অফ কনিক। ও মা গো, লেখা তো দেখে অনেক বড়। ডিটারমাইন দ্য নেচার অফ কনিক, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো এরপরে দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন দ্বারাই ডিটারমাইন ইটস সেন্টার। তৃতীয় প্রশ্ন কি দাঁড়ায়? তৃতীয় প্রশ্ন দাঁড়ায় হচ্ছে ডিটারমাইন ফোকাস। চতুর্থ প্রশ্ন কি দাঁড়ায়? চতুর্থ প্রশ্ন দাঁড়ায় ফাইন্ড ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। ফিফথ প্রশ্ন কি দাঁড়ায়? ফিফথ প্রশ্ন দাঁড়ায় লেন্থ অফ ল্যাটাস রেক্টাম। ফাইন্ড অথবা ডিটারমাইন লেন্থ অফ ল্যাটাস রেক্টাম। তো আমাকে অনেক কম জিনিস বের করতে বলছে, তা আমি কম কম জিনিসগুলো বের করে ফেলি। আমাকে বলছে ডিটারমাইন দ্য নেচার অফ কনিক। তার মানে আমাকে এখানে একটা ইকুয়েশন দেয়া আছে, জিজ্ঞেস করা হচ্ছে এই ইকুয়েশনটা কিসের? এটা কি প্যারাবোলার ইকুয়েশন, এটা কি হাইপারবোলার ইকুয়েশন, এটা কি এলিপসের ইকুয়েশন, এটা কিসের ইকুয়েশন? এটা আমাকে বের করতে বলছে। যেটা আমি কিভাবে বের করতে পারি? দেখো, এটার জন্য আমাদের কাছে জানতে হবে জেনারেল ইকুয়েশন অফ কনিক। তো এটা অনেক পুরানো পড়া। তো জেনারেল ইকুয়েশন অফ কনিক কি ছিল? a x স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান সমান 0। এখন আমার এখানের মধ্যে যদি ab মাইনাস h স্কয়ার সমান সমান 1 হয় তাহলে আমরা বলবো দ্যাট ইকুয়েশনটা হচ্ছে প্যারাবোলার। যদি ab মাইনাস h স্কয়ার গ্রেটার দেন 1 হয় তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি ইকুয়েশনটা হচ্ছে এলিপস। আমরা যদি পাই ab মাইনাস h স্কয়ার স্মলার দেন 1 তাহলে আমরা বলবো ইকুয়েশনটা হচ্ছে হাইপারবোলা।
ইকুয়েশনটা হচ্ছে হাইপারবোলা। হাইপারবোলা, আশা করি বুঝা গেছে। তাহলে আমাদের এখানে মধ্যে প্রথম প্রশ্নটা সলভ করার জন্য আমাদের কাছে বের করতে হবে এ, বি এবং এইচ। তাহলে আমাকে যে ইকুয়েশন দিছে সেই ইকুয়েশনে এ দিয়ে কি বুঝতেছি, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 9, বি দিয়ে কি বুঝতেছি, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট 16। কোএফিসিয়েন্ট সব সময় চিহ্ন সহ হয়। কোএফিসিয়েন্ট যখন আমি লিখব তখন কোএফিসিয়েন্ট হিসেবে আমি প্লাস মাইনাস যা আছে তা সহ তুলে নিয়ে আসবো। আশা করি বুঝা গেছে। এবার এইচ কি জিনিস, এইচ হচ্ছে এক্স ওয়াই এর কোএফিসিয়েন্টের অর্ধেক। এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে টোয়াইস এইচ কে এইচ দিয়ে টোয়াইস এইচ কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা এইচ পাই। তাহলে এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট টোয়াইস এইচ এর অর্ধেক করলে আমরা এইচ পাই। তাহলে আমরা বলতে পারি এক্স ওয়াই এর কোএফিসিয়েন্টের অর্ধেক হচ্ছে এক্স। এখানে কি এক্স ওয়াই আছে, এক্স ওয়াই নাই, তাই বলে আমরা বলতে পারি 0/2। তাহলে আমার এখানে কি থাকলো, এইচ থাকলো হচ্ছে 0, এক্স থাকলো হচ্ছে 0। এবার আমি এখানে এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করব। আমি এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি বের করি, এ এর ভ্যালু হচ্ছে 9, বি এর ভ্যালু হচ্ছে -16, আর এইচ স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 0 স্কোয়ার। তাহলে এখানে যা আসতেছে এটা আসতেছে নেগেটিভ, মনে হয় 144 আসবে, -144 আসবে। তো এটা নেগেটিভ আসলো। নেগেটিভ আসা মানে কি, নেগেটিভ আসা মানে হচ্ছে এটা 1 এর চেয়ে ছোট, এটা 1 এর চেয়ে ছোট, এটা 1 এর চেয়ে ছোট। এটা যেহেতু 1 এর চেয়ে ছোট, এটা যেহেতু 1 এর চেয়ে ছোট, আচ্ছা না একটা ভুল করছি, এটা 1 না, এটা হচ্ছে 0 হবে, ঠিক আছে? এটা কি হবে, 0 হবে, 0, সিলি মিস্টেক, এটা 0 হবে, ঠিক আছে? তাহলে এটা যেহেতু 0 থেকে ছোট, এটা যেহেতু 0 থেকে ছোট, আমরা বলতে পারি, আমরা বলতে পারি যে আমার এখানের মধ্যে যে ইকুয়েশনটা দেওয়া আছে সে ইকুয়েশনটার নেচার হচ্ছে হাইপারবোলা, সেই ইকুয়েশনটার নেচার হচ্ছে হাইপারবোলা। তাহলে আমি অ্যানসারে লিখবো, সো দা নেচার অফ কনিক ইজ হাইপারবোলা। আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে আমার প্রথমটা শেষ, আমরা দ্বিতীয়টা বের করবো, ডিটারমাইন এইচ সেন্টার। আচ্ছা, আমার এই যে হাইপারবোলাটা আছে, এই হাইপারবোলাটা কি, এই হাইপারবোলার সেন্টার কি অরিজিন অর্থাৎ 0,0? উত্তর হচ্ছে না, এই হাইপারবোলার সেন্টার অরিজিন না, বিকজ এখানে এক্স কন্টেনিং টার্ম আছে, ওয়াই কন্টেনিং টার্ম আছে। আমরা যদি দেখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের পাশাপাশি এক্স কন্টেনিং টার্ম অথবা ওয়াই কন্টেনিং টার্ম আছে কোন একটা কনিকের ইকুয়েশনে, আমরা বুঝে নিব দ্যাট তার সেন্টার যেখানেই হোক না কেন তার সেন্টার অরিজিনে হবে না। ওকে, তাহলে এখানে সেন্টার অরিজিনে হবে না, সেন্টার অন্য কোথাও হবে। এখন যদি সেন্টার আলফা কমা বিটা হয়, যদি সেন্টার আলফা কমা বিটা হয়, তাহলে হাইপারবোলার ইকুয়েশন দ্বারাই হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান 1। এখন আমাকে এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, আমি এই ইকুয়েশনটাকে এই রূপে সাজাবো। সাজানোর পরে আলফার জায়গায় কি আছে দেখবো, বিটার জায়গায় কি আছে দেখবো, এরপরে আলফা বিটা বের করে ফেলবো, অর্থাৎ আমি সেন্টার বের করে ফেলবো। তার মানে আমার কাছে যে ইকুয়েশনটা আছে প্রশ্নে, সেই ইকুয়েশনটাকে সাজাতে হবে, সেই ইকুয়েশনটাকে সাজাতে হবে। তাহলে আমি ইকুয়েশনটা সাজাই। ইকুয়েশন যেটা আমাকে দিছে সেটা হচ্ছে 9 এক্স স্কোয়ার মাইনাস 16 ওয়াই স্কোয়ার প্লাস 72 এক্স মাইনাস 32 ওয়াই মাইনাস 16 সমান সমান 0। এখানে আমরা এক্স কন্টেইনিং যে টার্মগুলো আছে এগুলোকে একসাথে রাখবো, 9x স্কোয়ার আর প্লাস 72x একসাথে রাখলাম। এরপরে ওয়াই কন্টেইনিং টার্মগুলোকে আলাদা করে রাখবো, ওয়াই কন্টেইনিং টার্মগুলোকে আলাদা করে রাখবো। এরপরে এই যে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট টার্মটাকে আমরা অন্য পাশে নিয়ে যাব, অন্য পাশে নিয়ে যাব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, নিয়ে গেলাম। এবার আমার কাছে কি করতে হবে, আমার কাছে এটাকে পরিণত করতে হবে এইটাতে, এটাকে পরিণত করতে হবে এইটাতে, এটা মানে আমার এখানে যে ইকুয়েশনটা দেয়া আছে সেটাকে আমি এটাতে পরিণত করব। তো মূলত আমার এখানে যে x মাইনাস আলফা হোল স্কোয়ার আছে ওটা আসবে হচ্ছে এই অংশ থেকে, এই অংশ থেকে আসবে আমার x মাইনাস আলফা হোল স্কোয়ার, এই অংশ থেকে আসবে হচ্ছে আমার y মাইনাস বিটা হোল স্কোয়ার। তো আমরা সচক্ষে দেখতেছি দ্যাট এখানের মধ্যে 9 কমন যায়, যেহেতু 9 কমন যায় আমরা 9টাকে কমন নিয়ে ফেলবো। এরপরে আমার এখানের মধ্যে 16 কমন যায়, যেহেতু 16 কমন যায় আমরা -16 কে কমন নিয়ে নিব।
তাহলে আমার এখানে থাকতেছে 2y। এখন আমরা মূলত এখান থেকে x মাইনাস আলফা হোল স্কোয়ার আনবো, এখান থেকে আমরা x মাইনাস আলফা হোল স্কোয়ার আনবো। তার মানে আমার এখানের মধ্যে মূলত থাকবে কিছুটা এরকম যে 9 ইন্টু এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, আমার এরকম কিছু একটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বের করব এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, আমরা এখান থেকে বের করব ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। আমরা কি চাইলে লিখে দিতে পারবো? উত্তর হচ্ছে যে না, আমরা চাইলে লিখে দিতে পারবো না। আর বিষয়টা হচ্ছে কি, আমার এখানে আলফা বিটাই আসবে। আলফা বিটা আসবে কোত্থেকে? এখানে কি আলফা বিটা আছে কোথাও? এখানে তো আলফা বিটা নাই। এখানে আলফা বিটা কোথাও আছে? নাই। তাহলে এখানে আলফা বিটা আসবে কোত্থেকে? আসলে এখানে আলফা বিটা আসবে না, এখানে আলফা বিটার পরিবর্তে ডিজিট আসবে। 1 2 3 4 5 6 7 8 এরকম যে কোনো একটা ডিজিট আসবে বা কোন একটা নাম্বার আসবে। 15 22 32 এরকম কোন একটা নাম্বার আসবে। এখন নাম্বারটা কি আসবে ওইটাই তো আমি জানি না, তো ওইটা জানি না বলে আমি এখানের মধ্যে আলফা বিটা রাখলাম। এবার দেখো, আমরা এতটুকু জানি যে x মাইনাস আলফা হোল স্কোয়ার লেখার জন্য আমার এখানে আগে প্রয়োজন পড়বে এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স আলফা প্লাস আলফা স্কোয়ার। আমরা জানি যে y মাইনাস বিটা হোল স্কোয়ার লেখার জন্য আমার এখানে প্রয়োজন পড়বে y স্কোয়ার মাইনাস 2y বিটা প্লাস বিটা স্কোয়ার। আমরা জানি এটার প্রয়োজন পড়বে। এখন দেখো, আমরা এই লাইনটাই লিখব, এই লাইনটাই লিখবো, এমন ভাবে লিখবো যেন এই লাইন সমান সমান এই লাইন হয়। আসো, তা আমার এখানের মধ্যে 9x স্কোয়ার প্রয়োজন, আমার এখানে 9x স্কোয়ার আছে, তাহলে আমি লিখি 9x স্কোয়ার, 9x স্কোয়ার। এরপরে আমার এখানে দেওয়া আছে মাইনাস 2x আলফা, মাইনাস 2x আলফা। তো আমার কাছে কি করতে হবে, এই মাইনাস 2x আলফার মধ্যে আলফার মান এমন বসাতে হবে যেন এটা প্লাস 8x এর সমান হয়। তাহলে আমরা আলফার মান কত বসাতে পারি? আমরা আলফার মান বসাতে পারি -4। আলফার মান -4 বসাবো। যদি আলফার মান আমরা -4 বসাতে পারি, তাহলে আমরা এখানে আলফা স্কোয়ারের পরিবর্তে বসাতে পারবো -4 স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার। আশা করি বুঝা গেছে। এরপরে দেখো, আমরা এখানে আমাদের এখানে দরকার -16y স্কোয়ার, আমার এখানে -16y স্কোয়ার আগে থেকে আছে, তো আমি -16y স্কোয়ার উইদাউট এনি গিল্টি লিখে ফেললাম। এরপরে আমার এখানে লিখতে হবে -2y বিটা। -2y বিটা আমি এমন ভাবে লিখবো যেন -2y বিটা এখানে +2y এর সমান হয়। তাহলে বিটার ভ্যালু আমার কত ধরতে হবে? বিটার ভ্যালু আমার ধরতে হবে, আচ্ছা হ্যাঁ, তাহলে বিটার ভ্যালু আমার কত ধরতে হবে? বিটার ভ্যালু আমার ধরতে হবে -1। বিটার ভ্যালু আমার ধরতে হবে কত? -1। তাহলে আমার এখানে +2y -1, তাহলে বিটার ভ্যালু -1 যদি ধরি তাহলে বিটা স্কোয়ার কত আসে? 1 স্কোয়ার আসে, 1 স্কোয়ার আসে। ঠিক আছে, এবার সমান সমান এদিকে কত? 16। এখন দেখো এই লাইনটা আর লেখার দরকার নেই, এই লাইনটা আর লেখার দরকার নাই। আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম যে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে -4। এখন আলফার ভ্যালু যদি -4 বসাই, এখানে ফর্মুলার মাইনাস আছে, আবার আলফার নিজস্ব একটা মাইনাস আছে, আলফার মাইনাস আর ফর্মুলার মাইনাস মিলে এখানে প্লাস হয়ে যাবে। আমরা জানি বিটার ভ্যালু হচ্ছে -1, তো বিটার নিজস্ব একটা মাইনাস আছে আর এখানে ফর্মুলার মাইনাস আছে, দুটোটা মিলে 1 হয়ে যাবে। কিন্তু এখানে আমি একটা অন্যায় করছি। অন্যায়টা কোথায় করছি? অন্যায়টা করছি হচ্ছে এখানে। দেখো, আমি এখানের মধ্যে এই যে 4 স্কোয়ার আনলাম, এই 4 স্কোয়ার কি আগের লাইনে ছিল? 4 স্কোয়ার কিন্তু আগের লাইনে ছিল না। 4 স্কোয়ার কিন্তু আগের লাইনে ছিল না। আমি যেখানে 1 স্কোয়ার আনলাম, 1 স্কোয়ার কি আগের লাইনে ছিল? 1 স্কোয়ার তো আগের লাইনে ছিল না। তো আমার কাছে এখন কি করতে হবে? এই যে অন্যায়টা করলাম, এই যে অন্যায়টা করলাম, এটা ক্ষতিপূরণ দিতে হবে। তো আমি কি এখানে আসলে 4 স্কোয়ার এক্সট্রা আনছি নাকি 9 ইন্টু 4 স্কোয়ার এক্সট্রা আনছি? আমি এখানের মধ্যে আনছি 9 ইন্টু 4 স্কোয়ার এক্সট্রা, তার মানে আমি 9 ইন্টু 16 এক্সট্রা আনছি। এরপরে দেখো, আমি কি এখানে 1 স্কোয়ার এক্সট্রা আনছি নাকি -16 ইন্টু 1 স্কোয়ার এক্সট্রা আনছি? অবশ্যই আমি এখানে -16 ইন্টু 1 স্কোয়ার এক্সট্রা আনছি। তাই বলে আমি কি করব? এদিকে -16 ইন্টু 1 স্কোয়ার দিব। ইন্টু 1 স্কোয়ার দেওয়া যার কথা, না দেওয়া তার কথা, তাই বলে আমি দিলাম না। এই 16 এবং এই 16 কাটাকাটি যাবে, দিন শেষে 9 ইন্টু 16 চলে আসবে 144। দিন শেষে 9 ইন্টু 16 চলে আসবে 144। এরপর দেখো, আমার কাছে
এই যে ইকুয়েশনটা আছে এটাকে কেমন করে সাজাতে হবে, আমার কাছে এই ইকুয়েশনটাকে কিছুটা এভাবে সাজাতে হবে। এভাবে সাজানোর জন্য আমার রাইট হ্যান্ড সাইডে অবশ্যই 1 দরকার। তো রাইট হ্যান্ড সাইডে 1 পাওয়ার জন্য আমি কি করব, দোনো দিককে 144 দিয়ে ডিভাইড করে দিব। যদি এমনটা করি তাহলে আমি পাচ্ছি x প্লাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই 16 না লিখে আমরা সুন্দর করে লিখতে পারি 4 স্কোয়ার। এরপর আমরা লিখতে পারি y প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 না লিখে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। আর এখানে পাবো হচ্ছে আমি 1। তাহলে আমার ইকুয়েশনটা যেভাবে সাজানোর কথা ছিল আমি সেভাবে ইকুয়েশনটাকে সাজাতে সফল হয়েছি। এবার আসো, এবার হচ্ছে সেন্টার বের করা। সেন্টার মানে কি? সেন্টার মানে হচ্ছে আলফা কমা বিটা। সেন্টার মানে হচ্ছে আলফা কমা বিটা। তাহলে আমরা এখন সেন্টার বের করব। আমরা এখন সেন্টার বের করব। তো আলফা আর বিটা এটা আমরা এখান থেকে ইকুয়েশন থেকে বের করতে পারি। তো আমার আইডিয়াল ইকুয়েশনটা আর আমার যে গিভেন হাইপারবোলার ইকুয়েশন আছে, আমার কাছে এই দুইটা ইকুয়েশনকে কম্পেয়ার করতে হবে। আমার কাছে এই দুইটা ইকুয়েশনকে কম্পেয়ার করতে হবে। তো আমরা এই দুইটা ইকুয়েশনকে একটু কম্পেয়ার করি। আসো এই দুইটা ইকুয়েশনকে একটু কম্পেয়ার করি। এখানে যেখানে আলফা আছে এখানে সেখানে -4 আছে, অর্থাৎ আলফা সমান সমান হবে -4। এরপর দেখো এখানে যেখানে বিটা আছে এখানে সেখানে -1 আছে, তাহলে আলফা কমা বিটা হবে -4 কমা -1। তাহলে আমরা সেন্টার কিন্তু পেয়ে গেছি, সেন্টার কিন্তু আমরা পেয়ে গেছি, সেন্টার আমরা পেয়ে গেছি। তাহলে সেন্টার বের করা শেষ, 2 নাম্বার বের করা শেষ। সেন্টার বের করা শেষ, 2 নাম্বার বের করা শেষ। এরপর আমরা কি বের করব? এরপর আমরা বের করব ডিটারমাইন ফোকাস। ডিটারমাইন ফোকাস। আসো ফোকাস, ডাইরেক্ট্রিক্স, ল্যাটিস রেক্টাম এই তিনটা একসাথে বের করব। আসো আমরা পরের পেজে যাই। আজকে যদি আমি এই ক্লাসের মধ্যে যদি আমি চ্যাপ্টার শেষ করতে না পারি, আজকে রাতে আমি রেকর্ডিং দিয়ে দিব, রেকর্ডিং দেখে নিবা, ঠিক আছে? আমরা আগামীকাল অন্য চ্যাপ্টার শুরু করব। আমরা আগামীকাল এখানে পড়ে থাকবো না। ওকে, এরপরে কি? ডিটারমাইন ফোকাস। আচ্ছা, আমার এখানে একটা হাইপারবোলা আছে, আমার এই হাইপারবোলার ফোকাস বের করতে হবে। এখন আমি হাইপারবোলাটা দেখে দুইটা জিনিস বলতে পারতেছি। একটা হচ্ছে এই যে হাইপারবোলাটা আছে এটা অবশ্যই এক্স অ্যাক্সিস বরাবর। এই যে হাইপারবোলাটা আছে এটা অবশ্যই এক্স অ্যাক্সিস বরাবর, এটা অবশ্যই এক্স অ্যাক্সিস বরাবর। আর দ্বিতীয় আরেকটা কথা বলতে পারতেছি, এই যে হাইপারবোলাটা আছে এই হাইপারবোলাটার সেন্টার 0,0 না। প্রথম কথা হচ্ছে হাইপারবোলাটা এক্স অ্যাক্সিস বরাবর। যাকে আমি আগে লিখবো, আমি যদি এক্স কে আগে লিখি তাইলে হাইপারবোলা হবে এক্স অ্যাক্সিস বরাবর, যদি আমি ওয়াই কে আগে লিখতাম তাইলে হাইপারবোলা হইতো ওয়াই অ্যাক্সিস বরাবর। তো দেখো আমি প্রথমে বলে দিতে পারতেছি হাইপারবোলাটা এক্স অ্যাক্সিস বরাবর। দ্বিতীয়ত আমি বলতে পারতেছি এই যে হাইপারবোলা আছে এই হাইপারবোলার সেন্টারটা হচ্ছে -4, -1। এই হাইপারবোলার সেন্টারটা হচ্ছে -4, -1। এই হাইপারবোলার সেন্টার হচ্ছে -4, -1। এই হাইপারবোলার সেন্টার হচ্ছে -4, -1। এই হাইপারবোলার সেন্টার হচ্ছে -4, -1। আশা করি এতটুকু বুঝছো। এখন আমাকে বলতেছে এখান থেকে ফোকাস বের করতে, আমাকে বলতেছে এখান থেকে ফোকাস বের করতে। এখন আমরা জানি আমাকে যদি এক্স অ্যাক্সিস বরাবর হাইপারবোলার কিছু বের করতে বলে আমি সুন্দর মতো এক্স অ্যাক্সিস বরাবর এলিপস বের করব, সুন্দর মতো এক্স অ্যাক্সিস বরাবর এলিপস ড্র করব। তো দেখো এই যে এলিপসটা আছে এটা আমাদের কি এক্স অ্যাক্সিস বরাবর এলিপস। তো আমি এই এলিপসটা ড্র করব। আমাকে যা হাইপারবোলা থেকে বের করতে দিছে আমি তা বের করব এলিপস থেকে। আমাকে হাইপারবোলা থেকে যা বের করতে দিছে আমি তা বের করব এলিপস থেকে, ঠিক আছে? আমাকে এই যে হাইপারবোলা আছে উপরের হাইপারবোলা, এই হাইপারবোলা থেকে আমাকে বের করতে দিছিল, এই হাইপারবোলা থেকে আমাকে বের করতে দিছিল, এই হাইপারবোলা থেকে আমাকে বের করতে দিছিল ফোকাস। আমি ফোকাসটা বের করব এই এলিপস থেকে। এই এলিপসের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হচ্ছে এই এলিপস যেন 0,0 সেন্টার বিশিষ্ট হয়। এখন এটার ফোকাস কি হয়? এটার ফোকাস হবে হচ্ছে x, y, x, y, x, y, x, y প্লাস মাইনাস a, 0। এটার ফোকাস হবে এটা। এখন এটার ফোকাস যা 0,0 বিশিষ্ট 0,0 বিশিষ্ট 0,0 বিশিষ্ট 0,0 বিশিষ্ট হাইপারবোলার ফোকাসও তা।
0,0 বিশিষ্ট হাইপারবোলার ফোকাসও তা। এখন এই যে হাইপারবোলা আছে 0,0 সেন্টার বিশিষ্ট হাইপারবোলা, এই যে 0,0 সেন্টার বিশিষ্ট হাইপারবোলা আছে, এই 0,0 সেন্টার বিশিষ্ট হাইপারবোলার ইকুয়েশন কি? এই 0,0 বিশিষ্ট হাইপারবোলার, এই 0,0 সেন্টার বিশিষ্ট হাইপারবোলার ইকুয়েশন হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার সমান সমান 0। এবার এখানের মধ্যে এই যে x, y ইকুইভ্যালেন্ট টু প্লাস মাইনাস a, 0, আমি এই জিনিসটা এই ক্ষেত্রে লিখতে চাচ্ছি, এই ক্ষেত্রে লিখতে চাচ্ছি, ঠিক আছে? এই ক্ষেত্রে লিখতে চাচ্ছি। এখন এই ক্ষেত্রে লেখার জন্য মানে এটার ক্ষেত্রে লেখার জন্য আমার কাছে একটু চেঞ্জ আনতে হবে। এখানে কিভাবে চেঞ্জ আনবো? দেখো, তোমার এখানে x স্কয়ার x ছিল তাই বলে তুমি এখানে x বসাইছো, তোমার এখানে y ছিল তাই বলে তুমি এখানে y বসাইছো। আমার এখানে x প্লাস 4 আছে তাই বলে আমি শুধুমাত্র x বসাতে পারি না, আমার কাছে এখানে বসাতে হবে x প্লাস 4, আমার কাছে এখানে বসাতে হবে x প্লাস 4। আমার এখানে আছে হচ্ছে y, কেন? কারণ ইকুয়েশনে ছিল y। যেহেতু আমার এখানে ইকুয়েশনে y প্লাস 1 আছে তাই বলে আমি শুধু y বসাতে পারি না, আমার কাছে বসাতে হবে y প্লাস 1। তাহলে আমি কি এলিপস পেয়ে গেছি? উত্তর হচ্ছে না। আমি কি এখন ফোকাস পেয়ে গেছি? উত্তর হচ্ছে যে না, এখনো ফোকাস পাই নাই। আমি 0,0 সেন্টার বিশিষ্ট হাইপারবোলার ফোকাস পাইছি। এই 0,0 সেন্টার বিশিষ্ট হাইপারবোলার যে ফোকাসটা আছে ওটার সাথে আমি -4, -5 সেন্টার বিশিষ্ট হাইপারবোলার একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছি। তো সম্পর্কটা আমরা তৈরি করলাম। এখান থেকে এই সম্পর্ক থেকে যদি আমি x, y বের করি তাহলে আমি কিন্তু ফোকাস পেয়ে যাব। তাহলে ফোকাসটা কি হবে? ফোকাসটা এখানে হবে হচ্ছে প্লাস মাইনাস AE। দেখো, x প্লাস 4 সমান সমান হচ্ছে প্লাস মাইনাস AE। তাহলে আমি যদি এখানে শুধু x লিখি, এই প্লাস 4টা এখানে চলে যাবে আর নেগেটিভ হয়ে যাবে। এখানে আছে হচ্ছে y প্লাস 1, এখানে আছে হচ্ছে 0, তার মানে y প্লাস 1 সমান সমান 0। তাহলে আমার এখানে যদি প্লাস 1টাকে আমি ওদিকে পাঠিয়ে দিই তাহলে এখানে চলে আসবে -1। তাহলে এটাই হচ্ছে আমার এখানে ফোকাস, এটাই হচ্ছে আমার এখানে কোঅর্ডিনেট অফ ফোকাস। কিন্তু আমার এখানে দুইটা জিনিস অজানা রয়ে গেল, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি ই, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ই। আমার কাছে এই এ ই এর মান বের করতে হবে। এ ই এর মান বের করে যদি আমি এখানে বসাই তাহলে আমার ফোকাস বের হয়ে যাবে। আমি ইকুয়েশন থেকে জানতে পারতেছি এ কত, এ হচ্ছে 4। আমি ইকুয়েশন থেকে আবার ইসেন্ট্রিসিটিও বের করতে পারি। ইসেন্ট্রিসিটি হবে √1 প্লাস 4a স্কয়ার ডিভাইডেড বাই আগে স্কয়ার, তার মানে 3 স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার। তাহলে তোমার এখানে কি আসবে? √1 প্লাস 9 ডিভাইডেড বাই 16। তাহলে তোমার এখানে দিন শেষে আসতেছে √25 ডিভাইডেড বাই 16। তাহলে দিন শেষে আসতেছে হচ্ছে 5/4, দিন শেষে আসতেছে হচ্ছে 5/4। তাহলে প্লাস মাইনাস 5/4 -4, -1, এটাই হচ্ছে তোমার ফোকাস। এটাই হচ্ছে তোমার ফোকাস, ঠিক না? ভুল, তুমি তো এখানে ই লিখছো, তুমি তো এখন এখানে এ দাও নাই। তো দেখো, তোমার এখানে কি বসবে? এ ই বসবে। আমরা শুধু ই বসাইছি, আমরা এ বসাই নাই। তো এ কত? এ হচ্ছে 4, এ হচ্ছে কি 4। তাহলে আমার এখানে 4 কাটা যাবে, দিন শেষে এ এর ভ্যালু কত আসতেছে? শুধুমাত্র 5 আসতেছে। তাহলে আমরা এখানে শুধুমাত্র 5 বসাই, ঠিক আছে? এবার আমরা 5 এর জন্য যদি একবার +5 ধরি তাহলে আমরা একটা কোঅর্ডিনেট পাবো, যদি -5 ধরি তাহলে আরেকটা কোঅর্ডিনেট পাবো। যদি +5 ধরি তাহলে আমরা পাবো হচ্ছে 1, -1। যদি আমরা -5 ধরি তাহলে আমরা পাবো -9, -1। তাহলে এভাবে আমরা ফোকাস পেয়ে গেলাম। তাহলে আজকের ক্লাস এতটুকুই। ফাইন্ড ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ডিটারমাইন লেন্থ অফ ল্যাটিস রেক্টাম, এই যে লাস্ট দুইটা আছে, এই লাস্ট দুইটা আমি তোমাদেরকে রেকর্ডেড ক্লাসের মধ্যে দিয়ে দিব। এছাড়া আর কয়েকটা অঙ্ক আছে, ওই 1-2টা অঙ্ক আমি রেকর্ডেড ক্লাসে দিয়ে দিব, রেকর্ডেড ক্লাসগুলো করে নিও। আর আমি যা যা করাইছি এগুলো একদম নোট আকারে রেখে দিও। তুমি যদি চাও তাও তুমি পরীক্ষার আগে এতগুলো বইয়ের অঙ্ক সলভ করতে পারবে না, টেস্ট পেপারে এত কিছু সলভ করতে পারবে না। তোমার কাছে যদি ন্যূনতম প্রিপারেশন লাগে, একদম যদি একদম বেয়ার মিনিমাম প্রিপারেশন লাগে, তুমি আমার ক্লাসের নোটগুলো পড়তে পারো।
আমার ক্লাসের নোটগুলো পড়েই পরীক্ষায় মোটামুটি ভালো করতে পারো, মানে অ্যান্সার করতে পারো। যদি একদম ভালো প্রিপারেশন দরকার, সবচেয়ে ভালো প্রিপারেশন দরকার, তাহলে আমার নোটের পাশাপাশি টেস্ট পেপার পড়তে পারো, এতটুকুই এনাফ। কারণ তুমি পরীক্ষার আগের দিন বই পড়তে পারবা না, এটা হচ্ছে একটা রিয়ালিটি। বই হয়তো এখন প্র্যাকটিস করার জন্য পড়তে পারো, কিন্তু দিন শেষে তুমি পরীক্ষার আগের দিন বই পড়তে পারবে না। তো তুমি যদি এখন পড়তে চাও তাহলে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমার যে নোটটা আছে প্রথমে এই নোটটা শেষ করবা, এর পাশাপাশি টেস্ট পেপার সলভ করবা। তো আমি যখন নেক্সট ফিজিক্সের চ্যাপ্টারটা ধরবো, ফিজিক্সের চ্যাপ্টারটা পড়াবো, তো ওই চ্যাপ্টার শেষ করার আগেই যেন তোমরা এটার টেস্ট পেপারটা সলভ করে ফেলো। এটা টেস্ট পেপারটা যেন তোমরা ফিজিক্সের চ্যাপ্টার শেষ হওয়ার আগেই সলভ করে ফেলো। তো ফিজিক্সের চ্যাপ্টারটা শেষ করার পরে আমি আবার হোমওয়ার্ক দিব কি, যে ফিজিক্সের যে চ্যাপ্টারটা শেষ করছি তার টেস্ট পেপার। ইন্টারমিডিয়েটে তোমার জাস্ট দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তোমার টিচার তোমাকে যে ক্লাস নোটটা করাচ্ছে ওটা, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে তোমার টেস্ট পেপার। এই দুইটার বাইরে কিছু পড়ার আসলে সময়ও নাই, প্রয়োজনও নাই। তো খুব ফাস্ট ফাস্ট পড়বা, যেন খুব এফিশিয়েন্টলি সবকিছু শেষ হয়। তাহলে বাদ বাকি অংশটা, হাইপারবোলার বাদ বাকি অংশটা আমি তোমাদেরকে একটা রেকর্ডেড ক্লাসের মধ্যে দিয়ে দিব। ওই ক্লাসটা তোমরা আজকের মধ্যেই করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এইটুকুই।